ফার্মেসি সাবজেক্ট নিয়ে যেসব তথ্য উপস্থাপন করা হবে আজকের এই প্রতিবেদনে। ফার্মেসি সাবজেক্ট কি, ফার্মেসি সাবজেক্ট কাকে বলে, ভবিষ্যৎ কেমন এবং ফার্মেসি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে ক্যারিয়ার কেমন হতে পারে। একজন ফার্মেসি সাবজেক্ট ডিগ্রিধারী তার মাসিক বেতন কত হতে পারে, ফার্মেসি সাবজেক্ট কোন শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারবেন, এই সকল বিস্তারিত তথ্য আজকের এই প্রতিবেদনে তোমাদের কাছে তুলে ধরবো। ভিডিওতে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। ফার্মেসি সাবজেক্ট কি? ফার্মেসি মাল্টিডিসিপ্লিনারি একটি বিষয় এবং স্বাস্থ্যবিজ্ঞানের একটি বিশেষ শাখা। সহজভাবে এটি হলো ঔষধ বিজ্ঞান। ঔষধ বানানো, এর মান নির্ধারণ, ব্যবহার, বিতরণ, পরিবেশন এসবই এর আলোচ্য বিষয় থাকে ফার্মেসি নিয়ে। অর্থাৎ এসব বিষয় নিয়ে আলোচনা করা হয় ফার্মেসি সাবজেক্টে। ফার্মেসি সাবজেক্ট কাকে বলে? একজন ফার্মাসিস্ট হলেন সেই ব্যক্তি যিনি ক্লিনিক্যাল ফার্মেসি, ইন্ডাস্ট্রিয়াল ফার্মেসি, কমিউনিটি ফার্মেসি, অনলাইন ফার্মেসি, ভেটেরিনারি ফার্মেসি প্রভৃতি বিষয়ে পর্যাপ্ত জ্ঞান অর্জন অথবা রাখতে পারেন, তাকেই ফার্মেসি বলেন। ফার্মেসি সাবজেক্টের ভবিষ্যৎ কেমন? শুধু বাংলাদেশেই নয়, পৃথিবীর প্রতিটি দেশেই ফার্মেসি অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। বাংলাদেশে বর্তমানে পোশাক শিল্পের পরেই ফার্মেসি শিল্পের অবদান। দেশে মোট চাহিদার 97 থেকে 98% ঔষধ দেশেই উৎপাদিত হচ্ছে। এছাড়া বিশ্বের 140টি দেশে বাংলাদেশ শুধু ঔষধ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করছে। মানসম্মত ঔষধ উৎপাদন বা এই বিষয়ে গবেষণা প্রভৃতির জন্য দক্ষ ফার্মাসিস্ট তৈরিতে এই বিভাগের গুরুত্ব অপরিসীম। অর্থাৎ ফার্মেসি সাবজেক্ট যে সকল শিক্ষার্থী পড়াশোনা করেন তাদের ভবিষ্যৎ এমনই হবে। একজন ফার্মেসি সাবজেক্ট ডিগ্রিধারীর ভবিষ্যৎ কেমন হতে পারে, অর্থাৎ ক্যারিয়ার কি হতে পারে। এই বিভাগের তরুণ শিক্ষার্থীদের কাছে ক্যারিয়ার হিসেবে খুবই জনপ্রিয়। সময়ের সঙ্গে এই বিভাগ সম্পর্কিত চাকরির ক্ষেত্রেও সম্প্রসারিত হচ্ছে। দেশীয় ও আন্তর্জাতিক বাজারে ঔষধের চাহিদার পূরণের জন্য যেসব কোম্পানি সক্রিয়, সেখানে আকর্ষণীয় বেতনে ঔষধের ফর্মুলেশন, উৎপাদন, মান উন্নয়ন, নিয়ন্ত্রণ, নিশ্চিতকরণ, স্থিতিশীলতা বিভিন্ন ক্ষেত্রে ফার্মাসিস্টরা কাজ করেন। ফার্মেসিগুলোতে পণ্য ব্যবস্থাপনা, পণ্যর মান উন্নয়ন, মান নিয়ন্ত্রণ, প্রশিক্ষণ সহ বিভিন্ন বিভাগে স্নাতক ফার্মাসিস্টদের চাহিদা রয়েছে। সরকারি বিভিন্ন কমিউনিটি স্বাস্থ্যসেবা, সশস্ত্র বাহিনী, সরকারি হাসপাতাল সহ বিভিন্ন প্রশাসনিক পদে উচ্চ বেতনে ফার্মাসিস্ট নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশে সরকারের ড্রাগ নিয়ন্ত্রণ সংস্থা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ঔষধ প্রশাসন অধিদপ্তরের চাকরির সুযোগ দেওয়া হয়েছে। সম্প্রতি কয়েকটি বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকে ফার্মাসিস্ট, ক্লিনিক্যাল ফার্মাসিস্ট, ফার্মেসি ম্যানেজার বা তথ্য বিভাগে নিয়োগ নেওয়া হয়। এছাড়া শিক্ষকতা, গবেষণা বা দেশের বাইরে কাজ করারও সুযোগ তো অবশ্যই রয়েছে। একজন ফার্মেসি সাবজেক্ট ডিগ্রিধারীদের মাসিক বেতন কত হয়ে থাকে? বাংলাদেশে একজন ফার্মাসিস্টের মাসিক বেতন 18,315 টাকা থেকে 41,973 টাকার মধ্যে হতে পারে, যেখানে 80% ফার্মাসিস্টের পরিসরে বেতন পান। সরকারি চাকরির ক্ষেত্রে ডিপ্লোমা ফার্মাসিস্টদের জন্য পে স্কেলে 12,500 থেকে 30,230 টাকা, গ্রেড 11 এবং দশম গ্রেডে উন্নতকরণের প্রক্রিয়া চলছে, যার ফল বেতনের কাঠামোর পরিবর্তন আসতে পারে। বেসরকারি খাত ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে বেতনের পরিমাণ আরও বেশি হতে পারে। বেতনের পরিসীমা: 80% ফার্মাসিস্ট মাসিক বেতন পায় 18,315 টাকা হতে 41,973 টাকা। 10% কম বেতনে পান 18,315 টাকার কম, আর 10% বেশি বেতন পান 41,973 টাকারও বেশি। সরকারি বেতন স্কেলে ডিপ্লোমা ফার্মাসিস্টে 12,500 থেকে 30,230 টাকা। উন্নতিকরণের ফার্মাসিস্টদের দশম গ্রেড থেকে উন্নতি করার প্রক্রিয়া চলছে, যা বেতন কাঠামোর পরিবর্তন আনবে। ফার্মেসি সাবজেক্টটি কারা পড়তে পারবেন, যাদের জন্য খুবই যোগ্য হিসেবে বিবেচিত?
যারা রসায়ন এবং জীববিজ্ঞান ভালোবাসেন তাদের জন্য ফার্মেসি খুবই ভালো বিষয়, অর্থাৎ তাদের জন্য খুবই যোগ্য বলে বিবেচিত। বিদেশে পড়তে যাওয়া বা চাকরির জন্য বিষয়টি খুবই আকর্ষণীয়, অর্থাৎ রসায়ন এবং জীববিজ্ঞান নিয়ে যারা গবেষণা এবং পড়াশোনা করতে উৎসুক সে সকল শিক্ষার্থীদের জন্য রয়েছে ফার্মেসি সাবজেক্টে।